আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা লাইভ দেখছেন, আপনারা অনেকেই জানেন যে আমি প্রায় 3 সপ্তাহ ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। কথা বলতে পারি না, 2 দিন ধরে খাবার খেতে পারি না, বিছানা থেকে উঠতে পারি না। এমন পরিস্থিতিতে আমি বিশেষ করে যারা আমার আগামীর যে মাহফিলগুলো আছে সেই মাহফিলগুলোর যারা কমিটি, তাদের ব্যাপারে আজকের এই লাইভ। বক্তাদের একটা ব্যাপার হচ্ছে যে মানে কথা যে বলবো, কি যে বলবো এটা বলতে পারতেছি না। এমন একটা অবস্থা, কথা বলতে গেলে একদিকে ক্ষুধার্ত, দ্বিতীয় দিকে প্লাটিনাম খুব কমে গেছে, খাবারই খেতে পারি না, পানিটা পর্যন্ত তিতা লাগে, আবহাওয়াটাও ভালো না। মাহফিল কমিটিদেরকে প্রোগ্রাম নেওয়ার সময় আমাদের বলা থাকে যে অসুস্থ হয়ে গেলে বা যে কোনো কারণে প্রোগ্রাম ডেট বাতিল হতে পারে। এতগুলো প্রোগ্রাম, অনেক প্রোগ্রামের চেষ্টা করলাম আমি রুখসত নেওয়ার জন্য, প্রোগ্রামগুলো থেকে একটু রেস্ট নেওয়ার জন্য। ডাক্তার বলেছে যে রেস্ট নিতে হবে, ডাক্তার বলেছে যে লিকুইড খেতে হবে, নাপা খেতে হবে। এখন প্রোগ্রামগুলো যদি আমি রুখসত পেতাম প্রোগ্রামগুলো থেকে ভালো হতো। আমাদের দেশের কমিটিরা এই বিষয়টা বোঝার চেষ্টা করে না যে একজন বক্তা আর সারা ধরুন 5 মাস প্রোগ্রাম, এখন মাঝখানে একটা টাইম অসুস্থ হয়ে যেতে পারি, ওই 1 সপ্তাহের সময়, ওই সময় যদি আমি 7টা কমিটিকে, 7 জন কমিটি বা 14টা কমিটি যদি দিনে 2টা করে মাহফিল হয়, যদি বলি যে এই আমাকে একটু রুখসত দেন, আমি পারতেছি না। অনেকে টাকা পয়সা দিছে, অনেকে টাকা পয়সা দেয় নাই, মানে ভাড়া বাবদ বা অগ্রিম। তো যারা টাকা পয়সা দিছে তাদেরকে বলি টাকাটা পাঠায় দেই, যারা অন্যান্য বক্তা আছে এরা আলোচনা করুক। রাজি হয় না, বলো হুজুর আপনি না আসলে কমিটি আমাদেরকে মেরে ফেলবে, কমিটি আমাদেরকে অপমান করবে, জনগণ এটা করবে সেটা করবে। এত লাইভ, এত কথা বলি, এরপরেও যদি মানুষ এটা মনে করে যে তাকে আসতেই হবে, আমার একটু রেস্টের প্রয়োজন, 1 সপ্তাহ আমার রেস্টের খুবই প্রয়োজন, সেটা তো আমি পারতেছি না। এখন কিভাবে করবো? আমাকে ছুটি দিচ্ছে না। মনে হচ্ছে যে সরকারি চাকরি যারা করে এরা যেরকম ছুটি পায়, আমি তাও পাচ্ছি না। এখন আমার জীবন আগে না মাহফিল আগে, বলেন আপনারা কি করব? জীবন আগে না মাহফিল আগে? আজকে 2টা প্রোগ্রাম, একটা গাজীপুর শ্রীপুরে আর একটা গাজীপুর শালনা। এখন যাদের প্রোগ্রাম এরা খুব কাছের মানুষ, যা দাওয়াত করছে, এখন সেই হিসাবে যাচ্ছি। আগামীকালের প্রোগ্রামটা নাটোর, এরপরের দিন প্রোগ্রাম হচ্ছে জামালপুর, এরপরের দিন ময়মনসিংহ। প্রোগ্রামগুলো থেকে রুখসত নেওয়ার যতই চেষ্টা করতেছি আমি পারতেছি না। আমার কেউ একটু রুখসত দিচ্ছে না, যেটা বোঝা দরকার যে একটা মানুষ তো আমি। যার টাকা পয়সা দেন নাই তো দেন নাই, যার টাকা পয়সা যারা টাকা পয়সা যারা টাকা পয়সা দিচ্ছেন তারা যদি একটু বলেন তাহলে আমি টাকা পয়সাগুলো পাঠিয়ে দিতাম। আমি অনেকের সাথে যোগাযোগ করছি, এখন মানুষ এমন যে আপনি না মরলে কোন রকম আসবেন, হাজিরা দিয়ে চলে যাবেন। যাওয়ার পরে হাজিরা দিয়ে তো চলে আসা যায় না, এটা মাহফিলের স্টেপ বাই স্টেপ থাকে। এখানে যাওয়ার পরে বসায় রাখে, সব খাবার তো খেতে পারি না যেগুলো দেয়। কালকে মাহফিলে গাজীপুর বাইপাস মাহফিলে দিছিল খাবার, সেই মাহফিলে খাবার দিন মুখে দিতেই এত তিতা, মনে হচ্ছে 10 কেজি লবণ মেখে এরপরে খাবারটা দিছে। এত কষ্ট করবে, খাবারটা খেতে পারি না, কথা বলবো কেমন, শরীরে শক্তি নাই। এখন যাই হোক, এখন আমি এমন একটা সময় ডেঙ্গুটা হয়েছে আমার, অনেকের ডেঙ্গু হচ্ছে,
এমন একটা সময় হয়েছে যে সময়টা মাহফিলের সময়। এখন আজকে মাহফিল করতে 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 যে প্লাটিনাম কমে যায়, তাহলে কয়েকদিন পরে তো হয়তো আমার জীবন ধসে যেতে পারে। এখন জীবন বাঁচানোর তো আগে প্রয়োজন। জীবন বাঁচানোর ক্ষেত্রে যা যা করা লাগে তা তো করতে হবে, ওষুধ খেতে হবে, রেস্ট নিতে হবে। এখন আজকের এই লাইভের মাধ্যমে সর্বশেষ কথা হচ্ছে, কোনো যারা আছেন সামনের প্রোগ্রাম কমিটিগুলো যারা আছেন, টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ, তারপরে আমি কয়ে দিব না, কয়ে যাবো, সমস্যা নেই। তো এখন যাদের প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে আপনারা যদি দেখে থাকেন জানেন, যদি মনে হয় যে না আচ্ছা মানে আমাকে ভালোবাসেন, যে জন্য তাসুকে ভালোবাসি আমরা, ভালোবাসার অর্থ কি এই যে আমাকে আপনারা এই অসুস্থতার ভিতরে নিয়ে এই চাপের ভিতরে 1 ঘন্টা কথা বলাবেন, এখান থেকে মানে কথা বলাটা এরকম কষ্ট না হলেও এখান থেকে যাওয়াটা কষ্টকর ব্যাপার। এখান থেকে যাওয়া আসা এই ব্যাপারগুলো খুবই কষ্টকর। এখন এই জার্নিটা করা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যদি মনে করেন যে আসলে যদি ভালোবেসে থাকেন তাহলে আপনারা ইয়া করবেন, আপনি আমাকে একটু যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বলবেন যে আমাদের মাহফিলে না আসলেও হবে, আপনার টাকা পয়সা দিয়ে থাকলে এটা পাঠিয়ে দেবো। এখন আমার খুবই প্রয়োজন, রেস্ট নিতে পারলে আমার খুবই ভালো লাগতো, পারতেছি না। মানুষ তো এটা বোঝে না, যদি বুঝতো খুব ভালো হতো আমার জন্য। কমিটি এটা যদি না বোঝে যে একজন মানুষ অসুস্থ, এখন সমস্যাগুলো কি হয়, এখন একটা মাহফিলে না গেলে সে মানে জিদ ধরে থাকে, আসলো না কেন। পরে একটা মাহফিলে গেলে হুজুর আমার মাহফিল কেন আসলেন না, এই সেই। আমি তো টাকার জন্য না, কালকে মাগরিবের পর একটা প্রোগ্রাম করছি, 1 টাকাও নিই নাই। এরপরে বাইপাসে একটা প্রোগ্রাম করছি, খুবই অল্প টাকা পয়সা নিয়েছি। আগে তো 1 টাকাও নিই 2 মাহফিল থেকেই। যে এখন যে যাচ্ছি সামলার মাহফিল থেকে 1 টাকাও নিই নাই এখনো। তা এখন টাকাটা ফ্যাক্ট না, আমার শরীরটা ফ্যাক্ট। এখন মানুষ চিন্তা করে যে আমাদের দাওয়াত দিলাম, না আসলে একবারে শেষ। কেন একবারে শেষ হবে কেন? এরকম মন মানসিকতা কেন রাখলেন? এরকম মন মানসিকতা রেখে একটা মানুষকে কষ্ট দিচ্ছেন আপনারা। আপনাদেরকে হাত জোর করে বলবো, আপনারা যারা প্রোগ্রাম কমিটি আছেন, এই বিশেষ করে নভেম্বরের শেষ পর্যন্ত, তারা যদি আমাকে রুখসত দেন আমি খুশি হব, আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। এছাড়া তো আমার কষ্ট হয়ে যাচ্ছে, কথা বলতে পারি না, জার্নিও করতে পারি না। এই জন্য আপনারা একটু দেখেন, কমিটির সাথে বসে আমার ব্যাপারে একটু বলেন যে কি করা যায়, আমাকে রুখসত দেওয়া যায় কিনা। অন্য একজন বক্তার সাথে যোগাযোগ করেন, বা এখন বেঁচে থাকলে তো আগামীতে অনেক আসতে পারবো, আর বেঁচে না থাকলে তো হয়তো আর জীবনে আসা হবে না। আর একটা কথা হচ্ছে, আপনারা আমার মাদ্রাসা এখন ছুটি বন্ধ চলতেছে। এখন আপনারা কেউ আমার মাদ্রাসায় আসবেন না, ভর্তি বলেন অথবা আমার সাথে দেখা করার জন্য বলেন, অথবা কি বলে এটা প্রোগ্রাম। আমি আসতেছিলাম গাড়ি দিয়ে, সিরাজগঞ্জ থেকে একটা কমিটির লোক আসছে দেখা করার জন্য, প্রোগ্রাম নেওয়ার জন্য। আমি প্রোগ্রাম দিতে পারবো। এমনি প্রোগ্রাম প্রায় লাগাতার জানুয়ারি পর্যন্ত রাখা, 1-2 দিন মাঝখানে ফাঁকা ফাঁকা আছে। তো এখন এই জন্য কেউ আসবে না। আর একটা কথা, হোয়াটসঅ্যাপ আর ফোনে বিরক্তিকর হয়ে গেছে, বিরক্তিকর। এই যে দেখেন, ফোন মিস কল, একের পর এক কল আসতে থাকে। হোয়াটসঅ্যাপে কত শত হাজার মেসেজ, কিভাবে বোঝাবো আপনাদেরকে? আপনারা মনে করেন যে উত্তর দিচ্ছি না, অহংকার। এরপরে মনে করেন যে আমি তো এখন অসুস্থ, তখন উত্তর দিতে পারতেছি না, সেটা আপনাদের বুঝতে হবে। কল ধরতে পারি না। এই লাইভটা দিচ্ছি খুব জরুরি, কারণ মনে করলাম যে কমিটি থেকে বলে যদি কারো দয়া মায় একটু হয়, হয়তো একটু রুখসত পেতে পারি, সেই কারণে দিলাম। দোয়া চাই, দোয়া করবেন।
মাহফিলগুলো থেকে আমাকে একটু রুখসত দেওয়া যায় কিনা। যে যে মাহফিল আছে নভেম্বরে আপনারা সবাই একটু দেখেন, কমিটি নিয়ে বসেন যে আমি অসুস্থ, হয়তো সব মাহফিলে যেতে পারবো না। একদম মোটামুটি পারতেছি, যদি না পারি তখন হয়তো ফোন ধরতে পারবো না, হয়তো কথা বলতে পারবো, টাকা পয়সা পাঠিয়ে দেবো আপনাদের, যা 10,000 টাকা 5,000 টাকা যারা অ্যাডভান্স পাঠাইছেন পাঠিয়ে দেবো। আগে আমার সুস্থ থাকাটা তো দরকার, দোয়া করেন। আর হইলো কল দিবেন না কেউ, এক সপ্তাহ আমার সাথে কেউ যোগাযোগ করেন না, হোয়াটসঅ্যাপ নক দিয়ে না, কোনো প্রোগ্রামে যেন যোগাযোগ করেন না, এক সপ্তাহ পরে করেন। নভেম্বরের মানে এখন আজকে তো হলো 22 তারিখে, এরপরে আপনারা 23 তারিখ 24 তারিখে কি একটা অবস্থা, এই দেশে রাস্তাঘাটে চলবো কেমনে, মানে একটা লাইভ দিতেছে না গান বাজাইতেছে সিএনজিতে। ঠিক আছে ভাই, দোয়া করেন। আসসালামু আলাইকুম।